আড্ডায় রয়েছি। উত্তরের আড্ডা থেকে নিলাম চা, ৫ টাকা করে নিল। সারা বছর তুমি হেলদি দিল্লি যেখানেই ঘোরো না কেন, তোমার সেই নিজের জায়গা, নিজের কলকাতার শহর তুমি কিছুতেই ভুলতে পারবে না। ওখানেই তোমার শান্তি। তাই আজ কলকাতার বিভিন্ন জায়গা হঠাৎ করে মনে হলো এক্সপ্লোর করার, তাই বেরিয়ে পড়লাম। শ্যামবাজার মেট্রোতে চলে এসেছি। আজ শুরুটা হবে শ্যামবাজার থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণ ব্লগ, তোমরা হচ্ছে স্বর্ণ ব্লগস। সারাদিন, সারা রাত, সারা বছর ধরে বাইরে বাইরে ট্যুর করি। নিজের এরিয়াকেই অনেক সময় ভুলে যাই, তবে ভুলি না, ভেতরে থাকি। তো চলে এসেছি উত্তর কলকাতায়। অ্যাকচুয়ালি আজকে সারাটা দিন একটু কলকাতার বিভিন্ন জায়গা এক্সপ্লোর করবো। সারাদিন থাকবো কলকাতার এখানে, উত্তর কলকাতায় মেনলি রয়েছি। তো কী কী করবো তোমাদেরকে জানাবো, এবং আজকে ভিডিওটা এরকমই হবে। তো এই উত্তরের কলকাতা হচ্ছে কি, সারা দিন, সারা রাত, সারা বছর ধরে বাইরে বাইরে ট্যুর করি। নিজের এরিয়াকেই অনেক সময় ভুলে যাই, তবে ভুলি না, ভেতরে থাকি। তো চলে এসেছি উত্তর কলকাতায়। অ্যাকচুয়ালি আজকে সারাটা দিন একটু কলকাতার বিভিন্ন জায়গা এক্সপ্লোর করবো। সারাদিন থাকবো কলকাতার এখানে, উত্তর কলকাতায় মেনলি রয়েছি। তো কী কী করবো তোমাদেরকে জানাবো, এবং আজকে ভিডিওটা এরকমই হবে। তো কলকাতা হচ্ছে মেনলি একটা শ্যামবাজার থেকে 5 মিনিট বিধান সরণি হয়ে। এই জায়গাটাতে প্রতি বছরই ওয়াল গ্রাফিটি চেঞ্জ হয়। এখানে বেশ ছবি তোলার জন্য খুব জনপ্রিয়। এসছি এখানে কিন্তু ছবি তুলতে, রিলস করতে। আর কলকাতার ফার্স্ট, এবং আমার মনে হয় এটাই এখনও পর্যন্ত আর কেউ করতে পারেনি, সেটা হচ্ছে স্ট্রিট লাইব্রেরি আছে এখানে, তোমাদেরকে দেখাবো। তো চলো তার আগে চাটা খাই। চাটা খেয়ে তারপরে আসবো। ওয়েদারটা একটু বৃষ্টি হলো, এই ওয়েদারে চা খেতে দারুণ লাগছে। তো চা খেয়ে বা তোমাদেরকে দেখাবো শুধু কী কী ওয়াল গ্রাফিটি আছে এখানে, স্ট্রিট লাইব্রেরি। সাউথ ভার্সেস নর্থ আর ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান যতই তোমরা করো না কেন, নর্থের মধ্যে এমন কিছু জিনিস পাওয়া যায় যা না সাউথে তোমরা পাবে না। এই নর্থের মধ্যেই আছে এরকম ধরনের গ্রাফিটি, যেটা এই শ্যামবাজারে এত সুন্দর গ্রাফিটিগুলোর তৈরি করে। প্রত্যেক বছর এই গ্রাফিটি চেঞ্জ হয় এবং এত সুন্দরভাবে গ্রাফিটিগুলো এরা বানায়। এখানে তোমরা প্রচুর ফটোশ্যুট করতে পারবে। আমিও কিন্তু এখানে ফটোশ্যুট করেছি। আর দুপাশেই রয়েছে উত্তরের আড্ডার চায়ের দোকান। আমার খুব ভালো লাগলো জায়গাটা। সবসময়ের জন্য এখান দিয়ে যাওয়া হয়, কিন্তু ছবি তোলা হয় না। তাই এখানে ছবিও তুললাম, বেশ কিছু রিলসও আছে, আমার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট হবে, তোমরা দেখে নিও। আর জায়গাটা খুব সুন্দর। তোমরা এখানে এসে একবার একটু কফি খেতে পারবে, চা খেতে পারবে, বা অন্যান্য ব্রেড, টোস্ট সমস্ত ব্রেকফাস্ট করতে পারবে। আর দেখো এখানে কত সুন্দর গ্রাফিটি, ওয়াল গ্রাফিটিগুলো করা রয়েছে। একটা দোকান, তার উপরে শাটার দিয়ে কি সুন্দরভাবে ওয়াল গ্রাফিটি করে দিয়েছে। এই হচ্ছে উত্তরের আড্ডা স্ট্রিট লাইব্রেরি। লাইব্রেরি থেকে বই পড়ুন, যথাস্থানে রেখে যান, আর বাকিটা পড়ে নাও। আর এই হচ্ছে কলকাতার প্রথম স্ট্রিট লাইব্রেরি। এখানে তোমরা বই পড়তে পারবে। এদিকে চায়ের দোকান আছে উত্তরের আড্ডা, এদিকেও একটা চায়ের দোকান আছে। উত্তরের আড্ডাতে অনেকক্ষণ ধরে সময় কাটালাম, এখানে চাটা খেলাম, বৃষ্টিটাও ভালো মতো হয়ে গেল একটু। আর এবার যাচ্ছি হচ্ছে আমাদের গিরিশ পার্কে যাব, এখান থেকে মেট্রো ধরে। তারপরে সেখান থেকে দেখি, ইচ্ছা আছে জোড়াসাঁকোতে একটু যাওয়ার, টাইম কাটানোর ওখানে। তারপরে কোথায় যাবো সেটা পরে বলছি। তো এখন যাচ্ছি গিরিশ পার্কে। আগে গিরিশ পার্কে মেট্রো স্টেশনে নামি, তারপরে ঠিক করব যে কোথায় যাব। আপাতত গিরিশ পার্কে যাবো, এইটুকুই ঠিক হয়েছে। আর এখানে আসতে গেলে কিভাবে আসবে, শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে 1 নম্বর গেট দিয়ে বিধান সরণি ধরে, 1 নম্বর মেট্রো স্টেশন থেকে বিধান সরণি ধরে হার্ডলি 2 থেকে 3 মিনিটের রাস্তা, বেশি টাইম লাগবে না। গিরিশ পার্কে নেমে ডিসাইড করলাম যে না, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেই যাব। ওখানে খানিকক্ষণ টাইম স্পেন্ড করব, আর ওয়েদারটাও একটু ভালো নেই, তাই ওখানে টাইম স্পেন্ড করলে কিছুটা বৃষ্টিকে রক্ষা করা যাবে। যাই হোক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এটা প্রথম ক্যাম্পাস, এবং এই ক্যাম্পাসটাই হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এর ভেতরে মিউজিয়াম আছে। আর এই হচ্ছে ক্যাম্পাসের ভেতরে আমরা এন্ট্রি নিলাম। এন্ট্রি চার্জেস পার হেড পড়েছে 20 টাকা করে, এবং যদি তোমরা মিউজিয়ামে যাও সেখানে কিন্তু তোমার এই এন্ট্রি চার্জেস দিয়েই তোমাদেরকে যেতে হবে, টিকিটটা দিয়েই। আর তার সাথে এর ভেতরে কিন্তু যদি তোমরা ছবি তোলো, তার জন্য কিন্তু 50 টাকা পার ক্যামেরা বা মোবাইল। এই হচ্ছে মেন বিষয়। এবার আমরা খানিকক্ষণ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে টাইম কাটিয়ে এবার আমাদের নেক্সট চলে গেলাম গিরিশ পার্ক থেকে ডাইরেক্ট আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি আমরা মল্লিক ঘাটের দিকে। অ্যাকচুয়ালি আমরা ফার্স্টে যাব জগন্নাথ ঘাট, তারপরে যাব মল্লিক ঘাট।
বা মল্লিক ঘাট হয়ে জগন্নাথ ঘাট, এটাই ডিসাইড হয়েছে। কিন্তু বেশ রাস্তা দিয়ে বৃষ্টি পড়ছে এদিকে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম, ফার্স্টে পড়লো আমাদের জগন্নাথ ঘাট, মল্লিক ঘাটের আগে। তো মার্কেটটার আগে আমরা একটু ঘুরেই এসেছি, বেশি টাইম লাগলো না, মোটামুটি 20 মিনিটের মতো লেগেছে। তো এখন এসেছি জগন্নাথ ঘাটে, বৃষ্টি হচ্ছিলো, তোমাদেরকে সেটাই বললাম আর একটু আগে। তো বৃষ্টিটা একটু হালকা কমেছে, তো এখানে খানিকটা একটু ছবি টবি টাইম কাটিয়ে তারপরে যাবো পাশেই রয়েছে মল্লিক ঘাটের, ওখানে একটু ফুল মার্কেটটাও ঘুরতে পারবো। আর তার সাথে মল্লিক ঘাটেও ওখানে ভিউ পয়েন্ট রয়েছে, সেখানেও একটু ছবি টবি তুলবো। এই হচ্ছে জগন্নাথ ঘাটের ভিউ, যেটা হাওড়া ব্রিজকে লেফট সাইডে দেখা যায়। আর এই হচ্ছে হাওড়া ব্রিজের নিচ দিয়ে মল্লিক মার্কেট শুরু হয়ে গেছে, ফ্লাওয়ার মার্কেট। আর এই হচ্ছে ফ্লাওয়ার, অনেক সস্তায় সস্তায় কিন্তু ফ্লাওয়ার পাওয়া যায় এখানে। তোমরা যদি ভোরবেলা আসতে পারো আরো কম পয়সার মধ্যে তোমরা এখানে ফ্লাওয়ার গুলো পাবে। খুব সুন্দর লাগলো মার্কেটটা, খুব ভালো লাগে, এশিয়ার বৃহত্তম ফুলের মার্কেট এটা। আর এরপর আমরা এখান থেকে চলে গেলাম হচ্ছে মল্লিক ঘাটে। মল্লিক ঘাটে গিয়ে আমরা ওখানে কিছুটা টাইম স্পেন্ড করব। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ, এর নিচ দিয়ে আমরা আসলাম। আর রাস্তার অবস্থা খারাপ, যেহেতু একটা ভালো বৃষ্টি হয়ে গেছে, তার জন্য রাস্তার অবস্থা সত্যি খুব খারাপ। তাই যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এই জায়গাটাকে স্কিপ করবে, নাহলে কিন্তু খুব চাপের। আমরা খুব চাপে পড়ে গিয়েছিলাম বৃষ্টির জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে আমরা চলে গেলাম এখান থেকে ডাইরেক্ট মল্লিক ঘাট। ডানাতেই পড়বে, আমাদের দেখাতে পাচ্ছি ডানাতেই পড়বে মল্লিক ঘাট। এবং মল্লিক ঘাটে এই হচ্ছে রাইট সাইডে পড়বে হাওড়া ব্রিজটা। এখানে খানিকক্ষণ সময় কাটালাম, তারপর আবার বৃষ্টি এসে গেল, তাই তোমাদেরকে আর বেশি ভিডিও করতে পারলাম না। মল্লিক ঘাট থেকে নিয়ারেস্ট স্টেশন মেট্রোর মহাকরণ, তাই মহাকরণ মেট্রো স্টেশনে চলে আসলাম। মহাকরণ মেট্রো থেকে ডাইরেক্ট যাবো আমরা স্প্ল্যানেড। অনেকটা ঘুরলাম, এবার যে খিদে পেয়ে গেছে, তো দেখি স্প্ল্যানেটে কোথায় খাওয়া যায়, লাঞ্চটা সেরে নিতে হবে। এখন বাজে টাইমিং 2:07, ট্রেন রয়েছে 2:21-এ। চলে এসেছি চিত্তদার সুরুচি রেস্টুরেন্টে, ডেকার্স লেনে, এখানেই আজকে লাঞ্চ করবো। তো লাঞ্চে নিয়েছি চিকেন স্টু, রুমালি রুটি আর চিকেন ভর্তা। আপাতত এটাই চলছে, যদি পেট ভরে যায় তাহলে আর কিছু অর্ডার করবো, যদি পেট না ভরে তাহলে আবার অন্য কিছু অর্ডার করবো। দুবেলা আপাতত এটাই লাঞ্চে রাখছি। খাবারের খনি যদি বলতে হয় কলকাতা, তাহলে কলকাতার মধ্যে খনির খনি হচ্ছে এই ডেকার্স লেন। আর ডেকার্স লেনই রয়েছে চিত্তদার বিখ্যাত দোকান, যেখান থেকে নিয়েছিলাম রুমালি রুটি, চিকেন ভর্তা, চিকেন স্টু আর মাটন কষা। লাঞ্চ কমপ্লিট করে আবার স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এইভাবেই আজকের কলকাতা এক্সপ্লোর কমপ্লিট করলাম।